ঈশ্বরের উপস্থিতিতে আমরা আজ এখানে শাশ্বতী এবং কৃষ্ণপদের বিবাহে উপস্থিত, যেন আমরা তাদের প্রার্থনায় স্মরণ করি ও তাদের আনন্দের সহকারী হই। যারা বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী রূপে সংযুক্ত হয়, তাদের জীবন খ্রিস্টের শিক্ষা অনুসারে জীবনব্যাপী সংযুক্ত। বিবাহ ঈশ্বরের পবিত্র উদ্দেশ্য সাধনের একটি বিষয়। অতএব লঘুচিত্তে ও বিহিত বিবেচনা ব্যতি রেখে কারো এই ব্যাপারে হঠাৎ প্রবেশ করা অনুচিত, বরং বিহিত শ্রদ্ধা, বিবেচনা ও ঈশ্বর নিজেই যে প্রেম, সেই প্রেমের বিষয় অনুধাবন করে এতে প্রবৃত্ত হওয়া কর্তব্য। ঈশ্বরের ইচ্ছা এই যে বিবাহের পুরুষ ও না রমণীর ভালোবাসা তাদের জীবনব্যাপী যোগবন্ধনের মধ্যে দিয়ে ও তাদের পারস্পরিক সঙ্গ, সাহচর্য ও যত্নের মাধ্যমে যেন পূর্ণতা প্রাপ্ত হয়। ঈশ্বরের অনুগ্রহে এই ভালোবাসা সময়ের সাথে সাথে বৃদ্ধি লাভ করে ও গভীরতর হয়। ঈশ্বরের নিরূপিত পথে মানব জাতির ধারাবাহিকতা যাতে বজায় থাকে এবং নিরাপদ বাতাবরণ করবে ও চিহ্নস্বরূপ তারা অঙ্গুরি প্রদান করবে। তাদের বিবাহিত জীবনে ঈশ্বরের আশীর্বাদের জন্য তাদের সঙ্গে আমরাও প্রার্থনা করব। মন্ডলী সভার বসবেন। নিয়মানুসার এবং দেশের আইন অনুসারে এই দুই ব্যক্তির বিবাহ প্রবৃত্ত হওয়া অনুচিত, তবে তিনি এগিয়ে লিখিতভাবে ঘোষণা করুন, নতুবা এ বিষয়ে চিরকাল নীরব থাকবে। ঈশ্বরের উপস্থিতিতে ওই উপাসক মণ্ডলীর সাক্ষাৎ আমি তোমাদের আদেশ দিচ্ছি, যদি তোমাদের মধ্যে কারো কোনো ন্যায়সঙ্গত কারণ জানা থাকে যে যার জন্য তোমাদের বিবাহ হওয়া সম্ভব নয়, তবে তোমরা তা এখন প্রকাশ করো। তাদের নীরবতায় সম্মতি আমরা পেয়েছি। আসুন আমরা ঈশ্বরের তাদের হে পবিত্র সর্বত্র পিতা, যেহেতু তুমি শাশ্বতী এবং একত্রে আনন্দ করেছ, তোমার তাদের বিশ্বাস বৃদ্ধি করো,
যেন তারা অঙ্গীকার করে তা রক্ষা করতে সম্মত, আমার বিধিসম্মত বিবাহিত স্ত্রীরূপে গ্রহণ করবে, ঈশ্বরের বিধিমতো বিবাহিত অবস্থায় একসঙ্গে বাস করবে। তোমরা উভয়ে যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে ভালোবাসবে, সম্মান করবে এবং বিশ্বস্ত স্বামীরূপে তার প্রতি যথাযথ ব্যবহার করবে। শাশ্বতী, তুমি কৃষ্ণপদকে নামক পুরুষকে তোমার বিধিসম্মত বিবাহিত স্বামীরূপে গ্রহণ করবে, ঐশ্বরের বিধিমতে বিবাহিত অবস্থায় একসঙ্গে বসবাস করবে। তোমরা উভয়ে যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে ভালোবাসবে, সম্মান করবে এবং বিশ্বস্ত স্ত্রীরূপে তার প্রতি যথোচিত ব্যবহার করবে। আমি কৃষ্ণপদ ও শাশ্বতী তোমাকে ঈশ্বর কোন বিধান অনুসারে বিধিসম্মতভাবে আমরা প্রত্যেক আমি কৃষ্ণপদ শাশ্বতী তোমাকে আজ থেকে ঈশ্বর পূর্ণ বিধান বিধিসম্মতভাবে আমার পত্নীরূপে আমি গ্রহণ করছি। সুখে দুঃখে সম্পদে অভাবে স্বাস্থ্যে রোগে মৃত্যু বিচ্ছেদ পর্যন্ত তোমায় ভালোবাসবো, তোমার প্রতিপালন করবো। ঈশ্বরের ওই উপাসক মণ্ডলী উপস্থিতিতে আমি এই অঙ্গীকার করছি। আমি শাশ্বতী কৃষ্ণপদ তোমাকে আজ থেকে ঈশ্বরের পূর্ণ বিধান অনুসারে বিধিসম্মতভাবে আমার স্বামীর রূপে গ্রহণ করছি। সুখে দুঃখে সম্পদে অভাবে স্বাস্থ্যে রোগে মৃত্যুর বিচ্ছেদ পর্যন্ত তোমায় ভালোবাসা ও প্রতিপালন ঈশ্বরের ওই উপাসক মণ্ডলীর উপস্থিতি আমি এই অঙ্গীকার করছি। বিশ্বময় যে আংটি আছে সেই আংটি তুমি আসবেন। আমার কাছে এই অমৃতয় কৃষ্ণ শাশ্বতীর জন্য তাদের অপূর্ব প্রেমের নিদর্শন স্বরূপ এবং তাদের প্রতিজ্ঞা অঙ্গীকার আজ যা তারা করছে সেই বিষয়ে তারা যেন স্মরণ রাখতে পারে তার জন্য আশীর্বাদ দেখতে পারি। প্রভু যীশু খ্রিস্টের দ্বারা ইহা হোক, আমেন। আমি আমাদের বিবাহের নিদর্শন স্বরূপ ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমাকে এই অঙ্গুলি প্রদান করছি। আমি আমার শরীর দ্বারা তোমাকে সমাদর করি। আমি যাত্রায় তোমাকে আমার যাহা কিছু আছে তোমাকে তার সহভাগী করছি। আমি আমাদের বিবাহের নিদর্শন
ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার নামে এই অঙ্কুরীয় গ্রহণ করছে। আমি বিবাহের নিদর্শন স্বরূপ ঈশ্বর পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তোমাকে এই অঙ্গুরীয় প্রদান করছি। আমি আমার পার্থিব দেহ দ্বারা তোমাকে সমাদর করছি, আপন সত্তাকে তোমায় সমর্পণ করছি। আমার যা কিছু আছে তোমাকে তার সহভাগী করছি। আমি আমাদের বিবাহের নিদর্শন স্বরূপ ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার নামে এই অঙ্গুলি গ্রহণ করছি। যেহেতু কৃষ্ণপদ এবং শাশ্বত পূর্ণ বিবাহ বন্ধনের সংযুক্ত হয়ে ঈশ্বর ও এই সভার সাক্ষাৎ স্বীকার করেছে ও পরস্পর অঙ্গীকারবদ্ধ হয়ে অঙ্গুলি আদান প্রদান ও তথ্য মিলনের মাধ্যমে তা প্রকাশ করেছে। অতএব আমি এদেরকে বিধিসম্মত স্বামী স্ত্রী রূপে ঘোষণা করছি। ঈশ্বর পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে। ঈশ্বর যাহাদের যোগ করেছেন কোন মনুষ্য যেন তাদের বিচ্ছেদ না ঘটায়। সম্পর্কে আমি परमेश्वर पिता, परमेश्वर पुत्र और परमेश्वर पवित्र आत्मा आपको आशीष दे, आपकी रक्षा करे और आपका मार्गदर्शन करे। प्रभु अपने अनुग्रह की भरपूर वर्षा आप पर बनाए रखे, जिससे आप दोनों उसकी शांति में जीवन भर साथ रहे और अंत में उसकी दया से शाश्वत जीवन प्राप्त करें। प्रभु यीशु मसीह के नाम से आमीन। তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন করো, এইরূপে খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করো এবং আমাদের ঈশ্বর সদাপ্রভু প্রসন্ন ভাব তোমাদের উপর বোধ করুন। আর এই সময় আমরা একটি গান করবো, প্রেম প্রেম চিরমধুর, সেই সঙ্গে আমাদের উপহার সংগৃহীত মন্ডলী এই সময় আমরা একটি গান করবো, প্রেম প্রেম চিরমধুর।
रेडी 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 चलेगा दौड़ेगा এখন বিয়ে কমপ্লিট, তো আমরা এখন টিফিন খাবো। ওরা টিফিন দেবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বিকেল এখন কটা বাজে? 4:30 মতন বাজে। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। এখন টিফিনের ব্যবস্থাও করেছে ওরা, তো এখন আমরা সেটা নিতে যাচ্ছি। এই যে এখন টিফিন পেয়ে গেছি। এখন ইভিনিং স্ন্যাক্স দেখি কি আছে। ভুজিয়া, একটা কেক, খাস্তা কচুরি আর হচ্ছে মিষ্টি। বিয়ে তো কমপ্লিট। এখন আমরা যাচ্ছি মেয়ের বাড়িতে। ওখানে তো আমরা এখন চলে এলাম মেয়ের বাড়িতে। তো এখন এখানে নাচ গান চলছে, বাজনা হচ্ছে। এইখানটায় এই জায়গাটায় তুমি এইখানটা দিতে তোলো না। अरे बाबा मिष्टी का होता है खाइए तो लास्ट फोटो। हाँ মশা মশা কেমন লাগলো? হ্যাঁ খুব ভালো লেগেছে, কিন্তু এখন সেই সময় কেক এখন রেডি করা হচ্ছে। এখনো ব্রাইড আর গ্রুম এখন এসে পৌঁছায়নি, এই মানে সিংহাসনে এখনো বসেনি। তো কেক এখন সাজানো হচ্ছে, কেক কাটিং হবে।
আমরা এখন সবাই খেতে বসে গেছি। এই সামনে মেনু কার্ড দিয়ে দিয়েছে, দেখাই আজকে কি খাবো আমরা। আজকে এত কিছু খাবার, এই আমার পছন্দের খাবার, তো আমার জন্য খুব ভালো। তো সব কটা খাবারই হচ্ছে আমার পছন্দের। চিকেন কষা আছে, মানে আমার সব পছন্দের খাবার। পাতে পড়ে গেছে ভেজিটেবিল চপ। আমি তুললে আর কৌশিক করে দিল। চপটা বেশ ভালো হয়েছে। চলো টাটা। তা আমাদের বিয়ে বাড়ি হয়ে গেল, বিয়ে বাড়ি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি বিয়ে বাড়ি থেকে। এখন যাব হচ্ছে যেখানে গিয়েছিলাম সকালবেলা, যেই চার্চে উঠেছিলাম, কেষ্ট যেখানে চাকরি করে, সেই চার্চে আজকে রাত্রিটুকু ঘুমাবো। তারপর কাল ভোর ভোর ট্রেন আছে, বেরিয়ে যাবো বাড়িতে। চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি, বিয়ের ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।